আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি একজন আহমদী হিসেবে আমার নিজের সংশোধনের অবস্থাটি সর্ব অবস্থায় সব সময় একেবারে বাল্যকাল থেকে নিয়ে আমৃত্যু আমি এই পথের একজন যাত্রী। আমি সত্য সাধকের একজন অভিযাত্রী, সত্য পথের আমি একজন অভিযাত্রী। এই পথে আমি যাত্রা শুরু করেছি, অতএব আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমার সংশোধনের মাত্রাটি সবসময় অব্যাহত থাকবে। বিশেষ করে যখন কিনা খেলাফতে আহমদিয়ার আশিসের মধ্যে আমি যখন বসবাস করি, খেলাফতের আশিসের সাথে যদি আমি সম্পর্কযুক্ত থাকি, তাহলে আমার সংশোধনের রাস্তাটি অত্যন্ত সুন্দর, সহজ এবং সরল। সেই জন্য আমাদের নিজেদের অবস্থানটা আমাদেরকে আগে বুঝতে হবে। আমাদের অবস্থান বোঝানোর জন্য কি করা উচিত? খুদ্দামুল আহমদিয়ার প্রতিষ্ঠাতার ভাষায় আমি এখন আপনাদের সামনে সেই অংশটি তুলে ধরতে চাই। আমরা আহমদিরা জীবন্ত মহামানবদের হাতে আমাদের হাত সমর্পণ করেছি। বরং আমাদের এরকম মনে হওয়া উচিত আমরা খোদা তাআলার হাতে নিজেদের হাত সমর্পণ করেছি। নচেত আমরা এতে যদি সফলতা লাভ না করি, তাহলে যেন আমরা কিছুই করলাম না। দেখো, হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদের নিকট কি প্রত্যাশা করতেন এবং আমাদের কি ভয়ানকভাবে সাবধান করতেন। তিনি আত্মশুদ্ধির প্রসঙ্গে উপদেশ দিতে গিয়ে বলতেন, স্রষ্টা ও সৃষ্টি উভয়ের হক ও অধিকারসমূহের সংরক্ষণ করাকে আত্মশুদ্ধি বলে। খোদা তাআলার হক বলতে বোঝায় যেভাবে মুখ দিয়ে এক অদ্বিতীয় শরীকবিহীন খোদাকে মান্য করা হয় বলে দাবি করা হয়, তেমনি ব্যবহারিক জীবনেও ওরূপ মান্য করা হয় এবং সৃষ্টির সাথে শরীক করা না হয়। আর সৃষ্টির হক বলতে বোঝায় কারো সাথে ব্যক্তিগতভাবে ঘৃণ্য ভাব না রাখা, পক্ষপাতিত্ব না করা, দুষ্টামি না করা, ষড়যন্ত্রমূলক ঝগড়া ফাসাদ পরায়ণ না হওয়া। কিন্তু এ পর্যায়ে পৌঁছা বড়ই দূরের কথা। এখন তো আপোষে তোমাদের দৈনন্দিন আচার ব্যবহারেও তোমরা স্বচ্ছ নও। কথাটি কে বলতেছেন? হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজে বলতেছেন। আমরা এখনও স্বচ্ছ হইতে পারি নাই, নিঃসন্দেহে পারি নাই। ওই পথে আমরা যাত্রা শুরু করেছি। পরচর্চাও করা হয়, কুৎসাও করা হয়, একে অপরের হকও বিনষ্ট করা হয়। তাই খোদা তাআলা চাহেন যতক্ষণ তোমরা একই সত্তার ন্যায় ভাই ভাইয়ে পরিণত না হও এবং আপোষে এক সত্তায় বিভিন্ন অঙ্গে রূপান্তরিত না হও, ততক্ষণ সফলতার মুখ দেখবে না। মানুষ যখন ভাইয়ের সাথেই আচার ব্যবহারে স্বচ্ছ না হয়, তখন খোদার সাথেও সে হয় না। নিঃসন্দেহে খোদার হক বড়, কিন্তু খোদার হক আদায়কারীর চিনবার দর্পণ হলো এইটি, খোদার হক আদায় যে করে সে সৃষ্টির হকও আদায় করে। এবং এটা দেখে বোঝা যায় সৃষ্টির হক আদায় করা হচ্ছে কি হচ্ছে না, তা দেখেই এটি শনাক্ত করা যায়। যে ব্যক্তি নিজ ভাইয়ের সাথে আচার ব্যবহারে স্বচ্ছ নয়, সে খোদার সাথেও স্বচ্ছ নয়। এটা সহজ নয়, এটা কঠিন কাজ। সত্যিকারের ভালোবাসা এক জিনিস, আর কপটতা অন্য। মুমিনদের উপর মুমিনদের অনেক হক ও অধিকার রয়েছে। যখন সে রোগাক্রান্ত হয় তখন দেখতে যায়, আর যখন মারা যায় তখন জানাজাতে শরিক হয়। সামান্য সামান্য বিষয়ে ঝগড়া করে না, বরং উপেক্ষা করে। তোমরা এসব অমান্য করো, খোদার এটা প্রত্যাশা নয়। সত্যিকারের ভ্রাতৃত্ব যদি না থাকে, তাহলে জামাত ধ্বংস হয়ে যাবে। হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের এই উক্তি বদর পত্রিকায় 1908 সনে ছাপা হয়েছিল। এই উদ্ধৃতি পাঠের পর হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু খোদ্দামুল আহমদের প্রতিষ্ঠাতা বলছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মিউ ওয়া আতুবু ইলাইকা।
এই অবস্থা থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করি। তাহলে সংশোধনের পথ আমাদের জন্য অত্যন্ত জরুরি। সংশোধন যদি না হয় তাহলে আমরা জামাতবদ্ধ হয়ে থাকতে পারবো না। এবং সংশোধন হতে পারে, সংশোধন মানুষের মধ্যে যে হবে এই বিষয়ে কুরআন করিম বলে ফাজাক্কের ইন্না ফাতিজ যিকরা, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি লোকদেরকে উপদেশ দাও, উপদেশ সর্বদাই উপকারী প্রমাণিত হয়ে থাকে। অতএব কুরআন করিমের এই আয়াতের মাধ্যমে চরিত্রের সংশোধন সব অবস্থায় হতে পারে। হযরত মুসলিম আলাইহিস সালাম এই ব্যাপারে জামাতকে যে নির্দেশ দিয়েছেন তা নিজ সত্তায় একটি অলৌকিক ব্যাপার, বরং এত বড় অলৌকিক ব্যাপার যে এটাই তার সত্যতার প্রমাণের জন্য যথেষ্ট। তবলিগ করার প্রয়োজন হয় না। সংশোধিত ব্যক্তি নিজেই এক মূর্তিমান তবলিগ। এই উদ্ধৃতি দিয়েই হযরত মুসলিম এই প্রসঙ্গেই হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু খুদ্দামুল আহমদের প্রতিষ্ঠাতা আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, এটা একটি এত বড় অলৌকিক ব্যাপার যে এটাই তার সত্যতার প্রমাণের জন্য যথেষ্ট। কুরআন করিম ছাড়া কেউ এই মাহাত্ম্য বর্ণনা করে নাই। কুরআন করিমই বলেছে ফাজাক্কের ইন্না ফাতিজ যিকরা। তিনি এমন মূল্যবান কথা দিয়ে বক্তব্য পেশ করেছেন তা অন্তরকে আশায় ভরে দেয়। কার কথা? মুসলিম মাউদ আলাইহিস সালাম এই কথা বলে মানুষের অন্তরকে এই আশায় ভরসা দেন, নিশ্চিত করেন যে তিনি মানুষ যেন নিজেরা সংশোধিত হয়ে রক্ষা পেতে পারে। জামাতকে লক্ষ্য করে মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেছেন, উদ্ধৃতি জলসা সালানার বক্তব্য, মুসলিম মাউদ আলাইহিস সালামের বক্তৃতা 1907। এই ধারণা করো না আমরা পাপী, আমাদের দোয়া কি করে গ্রহণীয় হবে। মানুষ ত্রুটি করে, কিন্তু দোয়ার কল্যাণে শেষে কুপ্রবৃত্তির উপর জয়ী হয়ে থাকে এবং কুপ্রবৃত্তিকে পদদলিত করে দেয়। কেননা খোদা তাআলা মানুষের মাঝে এই শক্তিও স্বাভাবিকভাবে রেখে দিয়েছেন যেন সে কুপ্রবৃত্তির উপর জয়ী হয়ে যায়। দেখো, পানির মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে তা আগুন নিভিয়ে দেওয়ার বৈশিষ্ট্য। সুতরাং পানিকে যতই গরম করো না কেন, এমনকি আগুনের ন্যায় গরম হয়ে গেলেও আগুনের উপরে পতিত হলেই অবশ্যই তা আগুনকে নিভিয়ে দেবে। যেভাবে পানির বৈশিষ্ট্যে নিভানোর শক্তি নিহিত, তেমনি মানুষের প্রকৃতিতে, মানুষের স্বভাবে পবিত্রতা নিহিত। প্রত্যেক ব্যক্তির মাঝে আল্লাহ তাআলার পবিত্রতার উপকরণ নিহিত আছে। এই ব্যাপারে ভয় পেও না, আমরা পাপে নিমজ্জিত। পাপ সেই ময়লার মতো যা কাপড়ে থাকে এবং দূর করা যায়। তোমাদের স্বভাব প্রকৃতি যতই কুপ্রবৃত্তির আবেগে ভরপুর হোক না কেন, খোদা তাআলার নিকট কেঁদে কেঁদে দোয়া করতে থাকো, তিনি তোমাদের বিফল করবেন না। তিনি পরম সহিষ্ণু, তিনি পরম ক্ষমাশীল, বারবার কৃপাকারী। এইটুকু বলে আমি আশান্বিত করতে চাই, আমরা যারা সবে মাত্র বড় আতফাল হয়েছি, খোদ্দামে যাচ্ছি, ভবিষ্যতে আরও বড় বড় অবস্থার মধ্যে আমরা গিয়ে পতিত হব, বড় বড় দায় দায়িত্ব আমাদের কাঁধে আসবে, নিজেরা ভবিষ্যতে বড় হতে থাকব, সন্তানাদির পিতা হব, সন্তানদের তরবিয়তের দায় দায়িত্ব বর্তাবে। আমাদের সন্তানরা যেন এই কথা বলতে না পারে আমি আহমদিয়াত বুঝি নাই, ইসলাম সম্পর্কে বুঝতে পারি নাই। এই দায়িত্বটা আমাদের উপর বর্তানোর জন্য আমাদেরকে দোয়ার সাথে, বিশেষ চেষ্টার সাথে জোর দিতে হবে। এই জোর দেওয়ার ক্ষেত্রে খুদ্দামুল আহমদের প্রতিষ্ঠাতা আরেকটি কথা বলেছেন, যে এই কথাটি আমি উল্লেখ করতে চাই। কেবল মুখে ভালো ভালো কথা বা কাজকর্ম ভালো হওয়ার নাম পবিত্রতা নয়, বরং ইসলামের আসল বিষয় হলো অন্তরের পবিত্রতা। যে মানুষের অন্তর পবিত্র নয়, সে খোদা তাআলার দৃষ্টিতে পবিত্র নয়। এক ব্যক্তি একেবারেই কোনো পাপ করে না, অথচ তার অন্তর পাপ ও মন্দে অনুপ্রাণিত হয় এবং পাপের বর্ণনায় সে স্বাদ অনুভব করে, তখন তাকে পুণ্যবান বা পবিত্র বলা যেতে পারে না, যতক্ষণ তার প্রাণেও এটা বিদ্যমান না থাকে যে পাপে লিপ্ত হয়েও না। এমনিভাবে কোনো কোনো লোক এমন হয়ে থাকে, অভ্যাসের দাসত্বে
তার ক্রোধ সৃষ্টি হয়, অথচ সে গালি দেয় না, কিন্তু তার মন বলে অমুক ব্যক্তি বড়ই বদমায়েশ, খারাপ লোক। এইসব লোকদের প্রসঙ্গে আমরা বলবো না যে সে পবিত্র নয়, তবে এটা বলবো সে তার নোংরামিকে ঢেকে বসে আছে। অর্থাৎ সে গালি দিচ্ছে না বটে, কিন্তু তার মন চাচ্ছে সে গালি দিক। এরকম অবস্থা যার আছে তার সম্পর্কে খোদ্দামুল আহমদের প্রতিষ্ঠাতা বলতেছেন তাকে পবিত্র বলবো না, হ্যাঁ তার সম্পর্কে এতটুকু বলবো সে তার মন্দকে ঢেকে রাখছে, কিন্তু সে এখনও পবিত্রতা লাভ করতে পারে নাই। অতএব ইসলামের দৃষ্টিতে পবিত্রতা হলো অন্তরে, কর্মমুক্ত হাতিয়ার। তাহলে এই অন্তরের পবিত্রতা জানার জন্য মানুষের কি করা উচিত? পাপ ও পুণ্য সম্বন্ধে অবহিত থাকা উচিত, কোনটা পাপ কোনটা পুণ্য, খারাপ পরিহার ও পুণ্য কর্ম করার সুযোগ কিভাবে লাভ হয় সেটাও তার মানে জানা থাকা উচিত। আর কোন কোন মন্দ জিনিস রয়েছে কোন কোন মন্দ জিনিস রয়েছে যেগুলোকে দূর করতে হবে এও তার জানা আবশ্যক। তাহলে তার তিনটে বিষয় মানে দরকার। আমি একটু আগে বলেছি আমৃত্যু সংশোধনের যাত্রা। আমি তো এখন জীবনের শেষ পর্যায়ে আছি, সংশোধনের যাত্রা শেষ হয় নাই রে বাবা, সংশোধনের যাত্রা চলছে। খুদ্দামুল আহমদের প্রতিষ্ঠাতা বলছেন দোষ ত্রুটি এ দীর্ঘ ধারা অব্যাহত থাকে, দোষ শত শত রকম বের হয়। এমন মানুষ যার সব দোষ ত্রুটি সম্বন্ধে জানা ছিল তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা, আর কেউ নাই জগতে, আর দ্বিতীয় কোনো সত্তা নাই। হ্যাঁ, আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ আহমদিয়া মুসলিম জামাতের কাছে আরেকটি সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবিম্বকারে আহমদিয়া মুসলিম জামাত লাভ করেছে। তিনি হলেন হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু আগে আমি তোমাদের বলেছি বন্ধুগণ, সংশোধনের যাত্রা আহমদীদের জন্য সহজ, কারণ যে তিনটি কথা তোমাদেরকে আমি একটু আগে বললাম, পাপ ও পুণ্য সম্বন্ধে জানা থাকা, খারাপ পরিহার করে পুণ্য কর্ম কিভাবে করা যাবে সেই পথ সম্পর্কে জানা থাকা, সেইটা লাভ করার উপায়, সেই পথে চলা, আর কোন কোন মন্দ জিনিস যেগুলো আমার নিজের মধ্য থেকে দূর করতে হবে সেগুলো সম্পর্কে জানা। এগুলো জানতেন একজন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই আখেরি জামানায় এটা জানার রাস্তা আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে হযরত ইমাম মাহদী মসিহ মাউদ আলাইহিস সালামকে পাঠিয়ে, এবং তার মাধ্যমে আল্লাহ তাআলার ফজলে আমাদের মধ্যে খেলাফত প্রতিষ্ঠিত আছে। খলিফাতুল মসিহর সাথে আমরা যদি নিজেদের সম্পর্ককে দৃঢ় করি তাহলে ওই যে তিন ধরনের যে অবস্থা, সেই ত্রুটিগুলো সংশোধনের সেই অবস্থাগুলো আমরা খুব সহজেই জানতে পারি। খুদ্দামুল আহমদিয়ার প্রতিষ্ঠাতা আমাদের সামনে সেগুলি তুলে ধরেছেন, যেগুলি আমাদের সংশোধন করা উচিত। তাকাব্বুরকে আমরা বাংলায় বলি, কি বলি? অহমিকা, আত্মম্ভরিতা, নিজেকে বড় মনে করা। সেটা জ্ঞান বুদ্ধির দিক থেকেই হোক, সম্পদ বিত্তশালীর দিক থেকেই হোক, নিজেকে যে বড় মনে করে সে নিজেকে সংশোধন করতে পারে না। অতএব এই তাকাব্বুরকে পরিহার করতে হবে। দাগাবাজি, দাগাবাজি মানে হচ্ছে এমন বিষয়, আমি যেটা বুঝেছি ওইটি আমি করতে থাকব এবং এটা নিয়ে আমি আগায় যাব, আমার জেদ আমি বহাল রাখব, আমি সেইটাই করব। এই দাগাবাজি যে করতে থাকে সে নিজেকে সংশোধন করতে পারে না। তাড়াহুড়ো করা, নিজেকে সংশোধন করতে চাই কিন্তু তাড়াহুড়া করি, কোনো বিষয় নিজের মধ্য থেকে দূর করতে চাই কিন্তু তাড়াহুড়া করি। তাড়াহুড়া করে নিজেকে সংশোধন করা যায় না, লাগাতার করতে হয়। একদিনেই মিথ্যা দূর হয় না, একদিনেই সত্যও প্রতিষ্ঠিত হয় না, তাড়াহুড়া করলে হবে না। একটু আগে বলেছি আমৃত্যু সংশোধনের পথ, মোটেই তাড়াহুড়া নেই। কুধারণা, কুধারণা পোষণ করা যাবে না। কুধারণা পোষণ করলে
নিজেকেও সংশোধন করা যাবে না, কুধারণা পোষণ করলে নানান রকম আল্লাহ তাআলার দেওয়া যে অনুগ্রহ আছে, আশিস আছে, সেই বরকত থেকে নিজেকে বঞ্চিত করা হবে। অবৈধ ভালোবাসা, গতকালকে তো বিবাহ শাদীর উপরে বক্তৃতা হয়েছে। অবৈধ ভালোবাসা এমন একটি বিষয়, এই বিষয়টা বিষের মতো মানুষের মধ্যে সঞ্চারিত হয়ে থাকে। সেটা অন্তরেই থাকুক, সেটা বলা হোক বা নাই বলা হোক, অবৈধ ভালোবাসার কোনো স্থান নাই। আমি জানি না এখনকার তোমরা যারা আসো উঠতি যুবক, তোমাদের পিতামাতার সাথে তোমরা কতটুকু শেয়ার করো কথাবার্তা। আল্লাহ তাআলার ফজলে আমিও জন্মসূত্রে আহমদি, কিন্তু আমি এমন পিতামাতা পেয়েছিলাম যাদের সাথে আমার শেয়ার করতে কোনো সমস্যা হয় না এই জীবনের, যত কথা আছে। সেই জন্য তোমার সবচেয়ে ভালো বন্ধু তোমার পিতা, এই কথাটা মনে রাখবা। পিতামাতার চেয়ে ভালো বন্ধু তোমার আর কেউ নাই। অতএব শেয়ার করার কথা তার সাথেই করো, সব রকম শেয়ার যা আছে তার সাথে করা যেতে পারে। কারণ তোমার বয়সটা তিনি পাড়ি দিয়ে এসেছেন, তিনি জানেন এই বয়সের মন্দ কি, এই বয়সের ভালো কি। অতএব তোমাকে তিনিই একমাত্র পারেন সঠিকভাবে গাইড করতে। অতএব অবৈধ ভালোবাসার হাত থেকে রেহাই পেতে হলে পিতামাতার সাথে শেয়ার করতে কখনোই ভুলবে না। ঈর্ষা, ঈর্ষা মানে হচ্ছে অন্যের ভালো দেখলে আমার মনে মানে জ্বালা লাগে, এই ঈর্ষা থাকা চলবে না। অন্যের ভালো দেখলে নিজের মন আনন্দিত হইতে হবে যে আমার ভাই ভালো হইতেছে, আমার ভাই কল্যাণ লাভ করতেছে, আমার ভাই উপকৃত হচ্ছে। ভীরুতা, ভীরুতার থেকে তো মানে কাপুরুষতা হয়। ভীরুতা থাকা চলবে না, নির্ভীক হতে হবে, সত্যের জন্য নির্ভীক হতে হবে, সত্যের সাথে কোনো আপোষ নাই। সেই জন্য ভীরুতা পরিহার করতে হবে। হিংসা, হিংসা থাকা চলবে না, বিচলিত হওয়া যাবে না। অনেক রকম সমস্যা সামনে আসবে, বিপদ আপদ আসবে, বিচলিত হওয়া যাবে না, ধীর স্থির থাকতে হবে। হীনমন্যতা, হীনমন্যতা মানে হলো নিজেকে ছোট মনে করা। তুমি মোটেই ছোট নও, মনে রাখতে হবে। খেলাফতের সাথে আমরা যারা সম্পর্কিত হয়েছি, এই জগতের প্রত্যাদিষ্ট মহাপুরুষের সাথে আমরা যারা সম্পর্কিত হয়েছি, খলিফাতুল মসির সাথে আমরা যারা মানে সম্পর্ক রাখি, অতএব আমাদের হীনমন্যতায় ভুগবার কোনো কারণ নাই। হয় সেটা জ্ঞান বুদ্ধিতে, হোক সেটা বিত্ত বৈভবে, হোক সেটা অন্য কোনো উপায়ে, অন্য কোনোভাবেই হীনমন্যতার শিকার হওয়া যাবে না। তোষামোদ বর্তমান জগতের একটা সবচেয়ে বড় সমস্যা। মানুষ এখন তোষামোদ করতে অভ্যস্ত। কেননা তোষামোদ করে বর্তমান সময়ে ফায়দা লাভ করার বহু দৃষ্টান্ত দেখা যায়। কিন্তু তোষামোদ করার যে অবস্থাটা, এই অবস্থাটা আমাদের আহমদীদের মধ্যে, আহমদী যুবকদের মধ্যে মোটেই দৃশ্যমান হওয়া যাবে না। তোষামোদের নীতি পরিহার করতে হবে। যেখানে মনে যে বিষয়ে ভাব জাগবে, নির্ভীকভাবে তোষামোদকে পরিহার করে সঠিক সত্যটিকে প্রকাশ করতে হবে। তোষামোদের নীতি আমাদের নাই। অকৃতজ্ঞতা, অকৃতজ্ঞ হওয়া যাবে না। আমার প্রতি কেউ কোনো এহসান করেছে, কারো দ্বারা আমি উপকৃত হয়েছি, সেটা জ্ঞান বুদ্ধির ক্ষেত্রে হোক, সেটা সম্পদের দিক থেকে হোক, সেটা সেবার ক্ষেত্রে হোক, যেই আমার প্রতি যতটুকু উপকার করেছে আমি তার প্রতি কৃতজ্ঞ। আমি জানি না বর্তমান সময়ে এই দৃশ্যটা আমি দেখি না, যে দুর্বলতার জন্য আমি নিজেও ইস্তেগফার করি। আমি বলি আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, রাব্বের হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা। সবাই যেটা জানো, পিতামাতার জন্য এটা দোয়া। কিন্তু আমি আমার বিবেচনায় দেখেছি, আমার পিতামাতা তো রব এক জায়গায় আছেন, রাব্বে সাগীর, কিন্তু আমি দেখেছি জামাতিভাবে আমার এই জীবনের শেষকালে এসে আমি অনুভব করি আজকের আমার জামাতের সাথে সংশ্লিষ্টতা, আজকের আমার আহমদিয়াতের সঙ্গে সংশ্লিষ্টতা, আজকের আমার ধর্ম সম্পর্কে জানা,
আজকের আমার ধর্মের সঙ্গে সংশ্লিষ্টতা এই বিষয়ের ক্ষেত্রে আমার এই লম্বা পরিক্রমায় আমার অনেক রাব্বে সগীর আছেন, যারা আমার রক্তের পিতামাতার সম্পর্কিত নন। আমি তাদের জন্য দোয়া করি। সেই জন্য কৃতজ্ঞতার বিষয়টি এমন অনুভব করতে হবে, তোমার জীবনে তোমাকে গড়ার ক্ষেত্রে, তোমার গড়ে ওঠার ক্ষেত্রে কতগুলি মানুষের অবদান আছে, কতগুলো লোক তোমাকে গড়তেছেন, তাদেরকে প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। এবং এই কৃতজ্ঞতার প্রকাশ যদি না করা হয় আচরণে, দোয়ার দ্বারা, তাহলে তুমি একজন অকৃতজ্ঞ। কৃতজ্ঞতার প্রকাশ মানুষের জীবনের শেষ লগ্ন পর্যন্ত করতে থাকা উচিত। অকৃতজ্ঞ হওয়া যাবে না। ধৈর্যহারা হওয়া যাবে না। আলস্য পরিহার করতে হবে, গাফেলতি পরিহার করতে হবে। সত্যকে অস্বীকার করা যাবে না। যা সত্য তা সব অবস্থাতেই সত্য। সেটা আমার নিজের শাস্তি যদি আমার জন্য আসে, এই সত্যকে স্বীকার করার জন্য শাস্তিও মাথা পেতে নিতে হবে। একটা কথা বলি, নিজের উপরে শাস্তিকে গ্রহণ করার জন্য যে সত্যকে প্রকাশ করতে পারে, স্বীকার করতে পারে, সে সাহসী, সে কাপুরুষ নয়, সে ভীরু নয়, সত্যিকারের সাহসী সে। এবং নিঃসন্দেহে তার সংশোধন অনিবার্য। সেই জন্য সত্য স্বীকার করা অবশ্যই বাধ্যতামূলক। সত্যকে অস্বীকার করা যাবে না, কোনো অবস্থাতেই না। সত্যকে স্বীকার না করার সাহসের অভাব যেন না হয়, এই কথাটি একটু আগে আমি তোমাদের বললাম। মূর্খতা পরিহার করতে হবে, জ্ঞান আহরণ করতে হবে। প্রসঙ্গক্রমে আমি তোমাদের বলি, আমি তোমাদের এখানে যে কথাগুলো বলেছি বা বলছি, এগুলো আমার নিজের থেকে নয়। এই যুগের প্রত্যাদিষ্ট মহাপুরুষ হজরত মুসলিম মাউদ ইমাম মাহদী আলাইহিস সালামের কথা, এই যুগের প্রত্যাদিষ্ট মুসলিম মাউদ খোদ্দামুল আহমদের প্রতিষ্ঠাতার কথা। কাজে আমাদের জন্য এই বিষয়টা অবশ্যই জানা দরকার। আমাদেরকে মূর্খতা পরিহার করতে হবে, আমাদেরকে পাঠাভ্যাস করতে হবে, আমাদেরকে পাঠ করতে হবে। জামাতের এখন আল্লাহ তাআলার ফজলে অনেক ভালো ভালো কিতাব পুস্তক মুদ্রিত হয়ে আছে, তোমাদের সামনে আছে। আমি তোমাদের সামনে এখন যে কথাগুলো বলছি তোমাদের জানার জন্য বলছি। বিশেষ করে আমি তোমাদের সামনে যে আলোচনা করছি বলছি, এই কথাগুলো মুসলিম মাউদ আলাইহিস সালামের ইসলামী নীতি দর্শন আর মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর মিনহাজুত তালেবিন, দুটো পুস্তকের মধ্যে আছে। অতএব নিজেকে যারা সংশোধন করতে চায় আমি মনে করি তাদের আমৃত্যু এই দুটো পুস্তক পাঠ করা উচিত, ইসলামী নীতি দর্শন এবং মিনহাজুত তালেবিন। তাহলে ইনশাল্লাহ গ্যারান্টি আছে সংশোধনের পথে তোমার অভিযাত্রা চলতে থাকবে ইনশাল্লাহ। মূর্খতা পরিহার করতে হবে, জ্ঞান আহরণ করতে হবে। শুধুমাত্র জামাতি কিতাবাদি পাঠ নয়, সমকালীন বিষয়ও জানতে হবে। সেই জন্য পত্র পত্রিকাও পাঠ করতে হবে। লোক দেখানো কাজ রিয়া, খোদ্দামুল আহমদিয়ার কাজ, খোদ্দামুল আহমদিয়ার ওয়াকারে আমল, খোদ্দামুল আহমদিয়ার খেদমতে খালক, এগুলো লোক দেখানো কাজ নয়। এগুলো তোমাকে আমাকে, আমরা যেন লোক দেখানো কাজ না করি, আমাদের মধ্যে যেন প্রকৃতিগতভাবে ওই বৈশিষ্ট্যগুলো গড়ে ওঠে। এই জন্যই খোদ্দামুল আহমদিয়ার ওয়াকারে আমল, খেদমতে খালক। প্রকৃতিগতভাবে আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি গড়ে উঠতে হবে। এগুলো আমাদের লোক দেখানো কাজ হলে চলবে না। আমি পথ চলছি, একজন রোগাক্রান্ত ব্যক্তি, আমি দেখতে পাচ্ছি সে হাঁটতে পারছে না, আমার ভিতরে কি অনুপ্রেরণা জাগে যে আমি তাকে হাঁটতে মানে সাহায্য করব? যদি না জাগে তাহলে আমি নিজেকে সংশোধন করতে পারি নাই। যদি না জাগে তাহলে আমি এখনও খোদ্দামুল আহমদিয়া হয়ে উঠতে পারি নাই। খোদ্দামুল আহমদিয়া হয়ে উঠতে হলে আমার মাঝে অনুপ্রেরণা জাগতে হবে। ওই অনুপ্রেরণা না জাগলে আমি খোদ্দামুল আহমদিয়া হইতে পারি নাই। প্রত্যেক প্রকারের নেশা করাও পাপ, প্রত্যেক প্রকারের নেশা করাও পাপ। খোদ্দামুল আহমদিয়া আতফালুল আহমদের সদস্যদের কি বিড়ি খাওয়ার প্র্যাকটিস করা যেতে পারে?
ধূমপানের প্র্যাকটিস করা যেতে পারে? পারে না, এটা পাপ। খুদ্দামুল আহমদের প্রতিষ্ঠাতা বলেন এটা পাপ। পাপের অনেক ক্যাটাগরি আছে, এই জন্য মুসলিমউদ আলাইহিস সালাম বলেছেন এটা এমন একটা পাপ, এই পাপকে শরীয়তের মধ্যে যদি আমার কোনো কিছু ঢুকানোর ক্ষমতা থাকতো তাহলে আমি ধূমপানকে হারাম ঘোষণা করতাম। কে বলেছেন? মুসলিমউদ আলাইহিস সালাম স্বয়ং। আর আমরা খুদ্দামুল আহমদের সদস্য হয়ে এই অভ্যাস যদি পরিত্যাগ করতে না পারি তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর বিষয় হবে। খলিফাতুল মুসিহ আল খামেস আয়াদাল্লাহু তাআলা বিন নাসরিল আজিজ খেলাফতের মসনদে আসীন হওয়ার পর তিনি বারবার যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আজ পর্যন্ত তিনি আকর্ষণ করে চলছেন, সেটা হচ্ছে নামাজ কায়েম করা, বাজামাত নামাজ কায়েম করা। বাজামাত নামাজ কায়েম করা, নামাজের প্রতি অনীহা থাকলে চলবে না। নামাজের প্রতি ডেকে ডেকে যদি আনতে হয় সব খোদ্দামকে, আতফালদেরকে, তাহলে এটা অনেক দুর্ভাগ্যের বিষয় হবে। খোদ্দাম আতফালরা তো নামাজের জন্য মসজিদে এসে আগে থেকেই বসে থাকবে, তাদের জানা আছে নামাজের টাইম কখন, কখন জামাত দাঁড়াবে, তার আগে থেকে এসে সে নামাজের জন্য অপেক্ষা করবে। আর নামাজের জন্য এই অপেক্ষা করার সময়টাকে সম্পর্কে বলা হয়, এই অপেক্ষার কালের সময়টায় নামাজি যে দোয়া করে তার সাথে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে এই আবেদন জানাতে থাকে যে আল্লাহ তাআলা দেখো তোমার ইবাদতের জন্য তোমার এক বান্দা অপেক্ষা করছে, এবং ওই সময়ের দোয়া আল্লাহ তাআলা অনেক বেশি কবুল করেন, অপেক্ষাকালীন দোয়া। নামাজের জন্য যেন ডাকতে না হয় খুদ্দাম আতফালদেরকে। আমি এর আগেও একবার তরবিয়তি ক্লাসে বলেছিলাম, খুদ্দাম আতফালরা বিশেষ করে যারা এখনও পিতামাতার আওতাধীনে আছে তারা তাদের পিতামাতার সংশোধন করে দিতে পারে। কি করে? নামাজের সময় হলে সে নিজে যায় নামাজ বিছাবে তার বাবা মা সবার জন্য, তারপরে সে ডাকবে মানে বাবাকে, বাবা আমি আপনার ইমামতিতে নামাজ পড়তে চাই, আপনি আসেন আমাকে নামাজ পড়াই দিয়ে যান। একটা ঘরের চিত্র মানে পাল্টিয়ে দিতে পারে, একেবারে পুরো একটা পরিবারের চিত্র পাল্টানোর ক্ষমতা রাখে একজন তিফল, একজন মানে খাদেম। এই বিরাট দায়িত্বটি খলিফাতুল মসিহ যিনি নামাজের জন্য এত তাহরিক করতেছেন তার ভালোবাসায় কি আমরা এটি করতে পারি না? পারি কি আমরা? যদি পারি তাহলে এখান থেকে এই অঙ্গীকার নিয়ে যাই আজকে আমরা সব খোদ্দাম, আমরা আমাদের বাড়িতে এটাকে আবাদ করব। মসজিদে যদি যেতে নাও পারি তাহলে পরিবারের সবাইকে নিয়ে মসজিদে ঘরে যেন আমরা বাজামাত নামাজ আদায় করি। এই আদায়ের জন্য আমার পিতামাতাও যদি শিথিল হয় তাকেও আমি এই কাজে অনুপ্রাণিত করতে পারি। এই দায়িত্বটি আমিও একজন অত্যন্ত দুর্বল মানুষ, তোমাদের কাছে যেহেতু আমার পরিচয় একটা কথা তোমাদের সামনে বলা হয়েছে, তরবিয়তের দায়ে, এই দায়িত্বের দায়ভার থেকে তোমাদের কাছে আমি এই আহ্বানটি রাখতে চাই, তোমরা তোমাদের ঘরে এই প্র্যাকটিসটি অবলম্বন করো। আজকের এই দিনে এখানে যে কয়জন উপস্থিত আছে সেই কয়জনও যদি তাদের এই ঘরে এটিকে আমরা প্র্যাকটিস করি তাহলে আমি বিশ্বাস রাখি এই তরবিয়তি ক্লাস থেকে যে লেসনটি তুমি নিয়ে যাবে সেটি আমূল পরিবর্তন করে দিতে পারে বাংলাদেশে নামাজ আদায়ের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে। নামাজের অনেক তাত্ত্বিক গভীর তত্ত্বপূর্ণ কথাবার্তা আমি তোমাদের সামনে বলতে পারি, কিন্তু আমি এখন তা বলতে চাচ্ছি না। আমি একটি কথা তোমাদের কাছে অ্যাপিল করতে চাই, মসজিদে নামাজ আদায় করতে গিয়ে ওয়াহামুদীদের বোমার আঘাতে আমাদেরই ভাইরা বিপুল সংখ্যায় শহীদ হন নাই? হয়েছে। পাকিস্তানে হচ্ছে, ইন্দোনেশিয়াতে হচ্ছে, শ্রীলঙ্কায় হচ্ছে, বিশ্বের আরও অনেক স্থানেই হচ্ছে। আমাদের বাংলাদেশে কি হয় নাই? হয়েছে কি? কোথায়? খুলনায়। আমাদের বাংলাদেশও তার সাক্ষী।
মসজিদে নামাজ আদায় করতে গিয়ে আমাদেরই পূর্ব প্রজন্ম, আমাদেরই ভাই বেরাদরেরা তারা আত্মাহুতি দিয়েছেন, শাহাদত বরণ করেছেন। তাদের আত্মা কি আমাদের কাছে এই দাবি রাখতে পারে না যে আমরা তোমাদের কাছে এই দাবি রাখি, তোমরা যেন মসজিদকে আবাদ রাখো, মসজিদকে যেন তোমরা জিন্দা রাখো, মসজিদকে যেন তোমরা জীবিত করে দাও ইবাদত দিয়ে। আজকের দিনে আমাদের এই অঙ্গীকারটা নিজেদের সাথে নিজেদের নেওয়া উচিত। সেই শহীদের প্রতি, এই আত্মার প্রতি সম্মান প্রদর্শনের জন্য, তাদের প্রতি আমাদের দায়কে স্বীকার করে নেওয়ার জন্য আমাদের এই অঙ্গীকার করা উচিত যে আমরা মসজিদকে আবাদ করব, আমরা নামাজকে কায়েম করব। খলিফাতুল মসিহ আল খামেস ওই তরবিয়তি বক্তৃতায় অনেক কথাই ছিল, সময়ের দিকে লক্ষ্য করে আমি এখন শেষ করব। তিনি বলেছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে বর্ম পরা হতো। ওই সময় যেহেতু মুখোমুখি যুদ্ধ হতো, বর্ম পরা হতো অনেকটা হেলমেটের মতো, তার সঙ্গে লোহার শিকল থাকতো ঘন করে, যেন মুখে কেউ আঘাত করলে মুখটা সেফ থাকে, মাথাটা সেফ থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বর্ম পরিহিত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা হয়েছিল। ওই বর্ম গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মোবারকে আহত করেছে। ওই বর্ম ভেদ করেছে, ভেদ করে তিনি আহত হয়েছেন। তার চিকিৎসা চলছে, প্রচণ্ড ব্যথা। ওখানে যে বিদ্ধ হয়েছে, ওই বিদ্ধ লৌহখণ্ড ওখান থেকে তখনও বের করা হয় নাই। ফজরের আজান হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আহত দেহে ফজরের নামাজের জন্য মসজিদে হাজির হয়ে গেছেন। ফজরের নামাজে তিনি উপস্থিত হয়ে গেছেন জামাতে। অতএব নামাজে উপস্থিত হওয়ার বিষয়টা কতটা গুরুত্ব রাখে, এই বিষয়টি বোঝানোর জন্য হযরত খলিফাতুল মসিহ আল খামেস এই জার্মানির তরবিয়তি বক্তৃতায় এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। তাহলে আমাদের কোন অজুহাত আছে যা দিয়ে আমরা বলতে পারি যে আমরা নামাজে হাজির হতে পারতেছি না, আমরা নামাজে যেতে পারি না, আমরা নামাজে জামাতের সামনে সামিল হতে পারতেছি না? আমাদের কোনো কথা বলার সুযোগ আছে কি? নাই। এবং এই একমাত্র নামাজ পারে, নামাজ যদি আমরা কায়েম করতে পারি তাহলে আমাদের সংশোধনের বাকি সব রাস্তা ওখান থেকেই খুলে যাবে, ওখান থেকেই খুলে যাবে। ওটাই হচ্ছে তার ওপেনিং ডোর, প্রবেশ পথ। ওই পথে আমাদেরকে প্রবেশ করতে হবে। মুসলিম আলাইহিস সালাম তো বলেন, যে ব্যক্তি নিষ্ঠার সাথে 5 ওয়াক্ত নামাজ না পড়ে, 5 বেলার নামাজ না পড়ে, সে আমার জামাতভুক্ত নয়। কোথায় সেই সুযোগ যে নামাজে আমি অবহেলা প্রদর্শন করব? আমার জন্য কোনো সুযোগ আছে কি? অতএব আমাদের আগে যা গাফিলতি হয়েছে এই মুহূর্তে আমাদের তওবা করা উচিত। এই মুহূর্তে আমাদের তওবা করা উচিত যে আমি এরপর থেকে নামাজে আর গাফেল থাকবো না, দুর্বলতা দেখাবো না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, তওবার সাথে সাথে ইস্তেগফার দরকার হয়। তওবাকে ঢেকে দিতে হয়। ঢেকে দেওয়ার রাস্তা কি? অতীতে নামাজের যে গাফেলতি হয়েছে ওটাকে পূর্ণ করার জন্য আমি যথাসাধ্য নফলও আদায় করব। নফল দিয়ে ওটাকে ঢাকতে হয়। সেই জন্য শুধু ফরজ নামাজ নয়, নফল নামাজের প্রতিও আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। খলিফাতুল মসিহ আল খামেস আমাদের কি কোনো বিশেষ নফল আদায়ের কথা বলেছেন? তোমাদের কি জানা আছে বন্ধুরা? বলেছেন। অতএব নফল আদায়ের ক্ষেত্রেও আমাদেরকে যত্নবান হতে হবে। অতএব আজকের থেকে এই বিষয়টি আমি সামনে রেখে আমার এই কথা শেষ করি। সেই সঙ্গে এই আবেদন রাখি, সংশোধনের যাত্রা যেন আমরা অব্যাহত রাখি এবং একটু আগে যেভাবে বলেছি, ইসলামী নীতি দর্শন এবং মিনহাজুত তালেবিন এই দুটো পুস্তক পাঠাভ্যাস যেন আমরা নিজেদের মাঝে গড়ে তুলি। তাহলে প্রতিনিয়ত আমি নিজেকে সংশোধন করার জন্য
পথের দিশা খুঁজে পাব। আর সহজ রাস্তা বলেছি, খলিফাতুল মসির খুতবা শোনা, এমটিএতে রেগুলার খুতবা শোনা, হুজুরের খুতবা নিয়মিত শোনা। তিনি আমাদের জন্য সব ব্যবস্থাপত্র দিচ্ছেন, প্রতিনিয়ত দিচ্ছেন। অতএব তার সাথে নিজেকে যেন সম্পর্ক যুক্ত করি, নিজের দুর্বলতাগুলো আইডেন্টিফাই যেন আমি নিজে করি এবং সেই সম্পর্কে হুজুরের কাছে যেন পত্র লিখি। নিজের দুর্বলতা জগতে একজনের কাছে প্রকাশ করা যায়, তিনি হলেন খলিফাতুল মসি। তার কাছে অবশ্যই বলা যায় যে আমার মাঝে এই দুর্বলতা আছে, হুজুর দোয়া করবেন আমি যেন এটা পরিহার করতে পারি। এরকম চিঠি পেলে হুজুর খুশি হন। তোমাদের জন্য এটা বলে রাখি, এরকম চিঠি পেলে হুজুর খুশি হন। হুজুর বুঝতে পারেন জামাতের সাথে তার সম্পর্ক গভীর। যেভাবে একটু আগে বলেছি, একটা মুরগির ছানা হারিয়ে গেলে, হিংস্র প্রাণীর শিকারে পরিণত হলে মা মুরগি যেমন দিশাহারা হয়ে যায়, তাকে বাঁচানোর জন্য আজকের এই যুগে প্রতিটি আহমদীকে আধ্যাত্মিকভাবে, নৈতিকভাবে, সর্বক্ষেত্রে রক্ষা করার জন্য খলিফাতুল মসি তার চেয়েও অনেক অনেক আবেগ, অনেক অনেক অনুপ্রেরণা নিজের মাঝে ধারণ করেন। অতএব সেই ভালোবাসার সম্পর্কটি যেন আমরা অনুধাবন করি এবং তার সাথে যেন আমরা নিজেদের সম্পর্ককে জুড়ে নেই। আল্লাহ তাআলা আমাকে এবং আমার প্রিয় খুদ্দাম আতফাল সবাইকেই যেন এই বিষয়ে সাহায্য করেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জাযাকুমুল্লাহ।